আরেকটি প্রশ্ন হাসান ভাই প্রশ্ন রেখেছেন মানিকগঞ্জ থেকে, বিয়ের সময় একজন মেয়ে যে দিনদার সেটা কিভাবে বুঝবো? দিনদার তো এটা কোনো লেভেল নাই। এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, তাকে কিছু দিনদারি প্রশ্ন করতে পারে ওই ছেলের মা, অথবা ছেলে নিজেও মেয়েকে জিজ্ঞাসা করতে পারে ইসলাম সম্পর্কে তার ধারণা কি, সে আল্লাহকে বিশ্বাস করে কিনা, সাধারণত ইমানের যে দিকগুলো আছে এগুলো সে জিজ্ঞাসা করতে পারে। তারপরে একটা মেয়ে তো সে একদিন দেখেই 5 মিনিট দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার মা বাপ নামাজে কিনা, তার ভাই বেরাদর নামাজে কিনা, সে নামাজ পড়ে কিনা ইত্যাদি এই সমস্ত বাহ্যিকগুলো দেখতে হবে তাকে। তারপরে বোঝা যাবে ফেস ইন্ডেক্স অফ মাইন্ড, তার ফেসটাতে আসলে ইসলাম পর্দা করে কিনা এবং সে পর্দা অনুযায়ী চলে কিনা, এই সমস্ত দেখেই তাকে নির্ধারণ করতে হবে। এমন কোনো দিনদারির কোনো সার্টিফিকেট তো নেই যে সার্টিফিকেট দেখাইলো যে সে দিনদারি, এটা হবে না। তবে তার কার্যক্রমগুলো ইসলাম আছে কিনা, দৈনন্দিন সে ইসলাম পালন করে কিনা, এগুলো আসলে দেখি তো আসলে দিনদারি প্রদান করতে হবে। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, আইপিএল কিংবা বিভিন্ন খেলায় বাজি ধরা হয়ে থাকে, তো এই রকম বাজি ধরা এটা ইসলাম সমর্থন করে কিনা? খুব কঠিন কথা। বাজি তো ইসলামে কোনো কাজেই সমর্থন করে না। জি, যেটা বাজি মানে হার জিত, কোনো সময়। এখন খেলা তো পরের ব্যাপার, কিন্তু খেলার ব্যাপারেও তো কিছু কথা আছে, যে কথাগুলো এটা বিনোদন, আমাদের দেশে বিনোদন হিসাবে যদি সেটা এক্সারসাইজ হিসাবে যদি রাখে তাহলে সেটা। কিন্তু এখন যে এই খেলা নামে যেভাবে আমাদের শিক্ষার্থীদেরকে সরায় দেওয়া হচ্ছে, তার মানে শিক্ষার্থীকে, তারপরে মিল ফ্যাক্টরিতে যারা কর্মচারী আছেন তাদেরকে ওই খেলার কারণে সে ওইখানে তার যে কাজ ছিল কাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দুনিয়ার প্রথম বিশ্বগুলো দেখেন, বড় বড় যেগুলো ফার্স্ট কান্ট্রি যেগুলো, তারা কিন্তু খেলার জন্য আলাদা কোনো মাঠে কোনো লুকিয়ে থাকে না, কোনো সময় হয়তো প্রয়োজনীয় কিছু পত্রপত্রে দেখে নেয়। কিন্তু আমাদের দেশে তো শুনছি 1.5 মাইল 2 মাইল কী করে সেখানে ওই পতাকায় লটকায়, সেখানে ওই বেড়ার মানে টার্গেটটা কতটুকু, জমি বিক্রি করে, তারপরে ঝগড়া ফাসাদ করে, এলাকার যুবকদের মধ্যে, এগুলো তো সবচেয়ে খারাপ। তো এইগুলা বাদ দিয়ে যদি এই খেলা হয় এবং সেটার মধ্যে কোনো ইয়ে না থাকে, তাহলে এক্সারসাইজ হিসাবে, বিনোদন হিসাবে সেটা হয়তো হতে পারে। তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পুরুষ তার 17 অবশ্যই রাখতে হবে। কিন্তু খেলায় যে ওস্তাদ বাজি অর্থাৎ জোয়া ধরার, জোয়া আমরা যেটাকে বলি বিভিন্নভাবে লটারি, কেমার যেটা, কেমার তো কোনো সময় সেটা বলতে না। হুরিমা আলাইকুমুল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমাল, যে আজলাম এটা তো খেলার অন্তর্ভুক্ত। এজন্য এগুলা এখন রাষ্ট্রীয়ভাবে সে কী করবে সেটা, কিন্তু ব্যক্তিগতভাবে এগুলোর ক্ষেত্রে আসলে রেস্ট্রিকশন আছে, শরীয়ত অনুমোদন করে না। শুকরান জাযাকাল্লাহ।